আজকে দুর্ভাগা এই নারী জাতি, তারা জানে না তাদের রসুল কি মহান আদর্শ নিয়ে এসেছিলেন, তারা জানে না তাদের রসুলের সাথে থাকা নারী আসহাবরা কি বীরাঙ্গনা ছিলেন, তারা জানে না শত্রুর বিরুদ্ধে কিভাবে আজরাইলের রূপে তারা আবির্ভূত হতো। নারীদের ব্যাপারে আমি বলতে চাই যে আপনারা আজকে এখানে এসে ভাবতে পারেন যে আমাদের এই সভাতে অনেক নারী আছেন, তো এখানে আমরা একটা সিস্টেম দেখে বড় হয়েছি। ইসলামের ধারণা মাথায় আসলে বা চিন্তা করলে আমাদের মনে হয় নারীদেরকে সবসময় একটা আপাদমস্তক একটা কালো কাপড়ে তাদের আবৃত থাকতে হবে এবং তারা ঘরের বাইরে বেশি একটা যাতায়াত করবে না, ঘর সামলাবে, সংসার সামলাবে, এটার মধ্যেই। এটা আসলে একদিনের কাজের ফল না, এটা শত শত বছরের একটা বিকৃতির ফল, যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যদি আমরা তাকাই, ওনার জীবনের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখেছি আল্লাহ রসুলের সব কাজে তিনি নারীদেরকে নিয়েই করেছেন। সেটা আপনার আলোচনা হোক বা মসজিদের অংশগ্রহণের ব্যাপার হোক, ইভেন যুদ্ধের ময়দানে হোক, যে কোরআন নারীদেরকে কোথাও আবদ্ধ করে রাখেনি, নারীদের অধিকার কোথাও খর্ব করেনি, নারীদের মর্যাদা কোথাও হরণ করেননি। কোরআন বরঞ্চ নারীদেরকে পূর্ণরূপে স্বাধীনতা অধিকার দিয়েছে এবং সেটার প্র্যাকটিসই করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমরা দেখি ইন্ডিয়া পাকিস্তানে যে একটা যুদ্ধ লেগে গেল, সেখানে ইন্ডিয়ান আর্মির একজন কর্নেল সোফিয়া কুরেশি, তাকে নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান আর্মি খুব গর্ববোধ করছে যে আমাদের এমন একজন বীরাঙ্গনা, একজন সোলজার আছে, একজন কর্নেল আছে যে পাকিস্তান শত্রুকে এইভাবে ঘায়াল করে ফেলছে। 1500 বছর আগে যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খাওলা রাদিয়াল্লাহু আনহা, যিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করে, এবং আজকের মতন ড্রোন দিয়ে যুদ্ধ না, তখন ছিল কমব্যাট ফাইট, সেখানে যুদ্ধের ময়দানে নারীরা ঘোড়া চড়ে, হাতে তলোয়ার নিয়ে, বল্লম নিয়ে তারা শত্রুর বুকে আঘাত আনত। সেই রোমান আর্মিদের ভিতরে যে তিনি তার ভাইকে রেস্কিউ করে নিয়ে এসেছিলেন, খাওলা রাদিয়াল্লাহু আনহু। তো আজকে আমরা যদি বর্তমানে যাদেরকে নিয়ে এত প্রশংসা করা হচ্ছে তাদের সাথে তুলনা করলে বলতে হবে খাওলা খালি কর্নেল না, তিনি একজন জেনারেলের পর্যায়ে একজন সৈনিক ছিলেন, একজন ওয়ারিয়র ছিলেন। কিন্তু দুঃখের কথা হচ্ছে আমরা সেসব কথা জানি না, আমরা সেই ইতিহাস জানি না। আমাদের যে গ্লোরিয়াস যে একটা হিস্ট্রি আছে সেটা আমাদেরকে পড়ানো হয় নাই। আমাদের নারীরা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ পর্যন্ত ঝাড়ু দিত, এটা কখন আমরা কয়জন শুনেছি আমি জানি না। রসুলাল্লাহর সাথে তারা যুদ্ধে গেছেন, তারা রসুলাল্লাহর সাথে হজে গেছেন, তারা আলোচনা শুনেছেন, মসজিদে গেছেন, অর্থাৎ সর্ব অঙ্গনে সামাজিক কাজে, সংগঠন করতে, রাষ্ট্র পরিচালনায় হেল্প করতে, প্রত্যেকটা কাজে আল্লাহ রসুল নারীদেরকে সাথে নিয়ে করেছেন। কিন্তু আজকে দুর্ভাগা এই নারী জাতি, তারা জানে না তাদের রসুল কি মহান আদর্শ নিয়ে এসেছিলেন, তারা জানে না তাদের রসুলের সাথে থাকা নারী আসহাবরা কি বীরাঙ্গনা ছিলেন, তারা জানে না শত্রুর বিরুদ্ধে কিভাবে আজরাইলের রূপে তারা আবির্ভূত হতো। আমাদেরকে শুধু শেখানো হয়েছে ঘরের বাইরে যাবে না, যদি যাও কখনো কোনো প্রয়োজনে যদি যেতেও হয় এমনভাবে নিজেকে প্যাকেট করবে যেটা তোমাকে কেউ যেন চিনতেই না পারে, যেটা কিনা আমি বলবো আল্লাহর কোরআনের হুকুমের একেবারেই সাংঘর্ষিক। যে সূরা আযহাব, সূরা নূরে আল্লাহ এমন কি বলেছেন পর্দার ব্যাপারে, সেইভাবে পর্দা করে যেই নারী চলাফেরা করবে, সামাজিক কাজে অংশগ্রহণ করবে, চাকরি করবে, ব্যবসা করবে, পড়াশোনা করবে, আন্দোলন করবে, সংগঠন করবে, যেটাই করুক না কেন সেটাকে অবৈধ বলবে বা ওটাকে নাজায়েজ বলবে, এমন কোনো দলিলকে প্রমাণ করতে পারবে না। কাজে হিজবুত তৌহিদ এমন একটা জীবন ব্যবস্থার প্রস্তাবনা দিচ্ছে, হিজবুত তৌহিদ হাজার বছরের ফেকার বইয়ের চাপা পড়া সেই প্রকৃত ইসলামকে মানুষের সামনে তুলে ধরছে। সেটা তুলে ধরতে গিয়ে যেভাবে বলতে হচ্ছে যে এই জীবন ব্যবস্থা প্রত্যাখ্যান করো, আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করো। সেখানে বলা হচ্ছে যে নারীদেরকে তোমরা যে অধিকার দিতে পারছো না সেটা আল্লাহ রসুল দিয়েছিলেন, আল্লাহ কোরআনে দিয়েছেন, তোমরা আসো আমাদের এই তৌহিদ ভিত্তিক জীবন ব্যবস্থাটাকে প্রতিষ্ঠা করার জন্য মোমেন হও, মোমেনা হও, সংগ্রামী হও, জিহাদ করো, জীবন দাও, সম্পদ দাও, আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠা করো, সর্বোচ্চ সম্মান করিয়ে নাও। এত বড় আদর্শ, এত ভারী একটা আদর্শ এক বক্তব্যে সমস্ত কিছু তুলে ধরা সম্ভব না। অনেকে বলতে পারে যে হিজবুত তৌহিদের নারীরা সেরকম পর্দা করে না,
কিন্তু হিজবুত তৌহিদের নারীরা ঠিক কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ যেভাবে হুকুম দিয়েছেন সেইভাবেই করছে, এবং এর বেশি যারা করছে বা এর বেশি যদি কেউ করতে চায় সেটা তার পরহেজগারি, এখানে কোনো বাধা নেই। কিন্তু সেটাকে আল্লাহর হুকুম বলে মানুষের উপরে চাপিয়ে দেয়া, সেটা কিন্তু আমরা করতে দিতে পারি না এবং আমরা সেটা করিও না। কিন্তু তার মানে এই না যে আল্লাহর হুকুম অনুযায়ী যখন আপনি পর্দা করছেন সেটাকে আপনি বলবেন যে পর্দা হচ্ছে না। কারণ এটার কারণ কি জানেন? কারণ হচ্ছে যে তারা কোরআন পড়ে না, তারা কোরআনের সেই আয়াতগুলো জানে না, তারা শুধু ওই মোল্লা মুন্সি হুজুরের কাছ থেকে যেটা শুনে, সে ধর্ম ব্যবসায়ীরা যেটা বলে সেটাকে তারা বিশ্বাস করে, এটা বিশ্বাস করে যে হিজবুত তৌহিদ যেটা বলছে সেটা ভুল বলছে। আমাদের কথা হচ্ছে ইসলাম হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড, একটা কমপ্লিট, একটা ডাইনামিক, একটা প্র্যাগম্যাটিক, একটা গ্রহণযোগ্য, একটা অ্যাপ্লিকেবল, একটা ইলাস্ট্রেটেড একটা কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা। যেই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করলে সেখানে আপনি মুক্তি পাবেন, আপনি সেখানে স্বাধীনতা পাবেন, সেখানে মানবতা প্রতিষ্ঠা হবে, সেটা একটা মানবিক সমাজ হবে, সেখানে নারীরা তাদের অধিকার ফিরে পাবে, সেখানে নারীদের মর্যাদা পাবে, সেখানে পুরুষ নারী সবার সম্মিলিতভাবে এমন একটা সমাজ গঠন হবে যেটা হবে একটা সুখী শান্তিপূর্ণ একটা সমাজ, যেটা একটা জান্নাতের সমতুল একটা পরিবেশ পৃথিবীতে নেমে আসবে। আমরা দেখতে পাচ্ছি নারী অধিকার নিয়ে অনেক কথা বলা হচ্ছে এবং সরকারও একটা নারী নীতি কমিশন করেছেন, করে সেখানে নারীরা তাদের বক্তব্য দিচ্ছে এবং সরকারের পক্ষ থেকেও কিছু বলা হচ্ছে। যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এই নারীরা যেটা চাচ্ছেন যে তারা এমন একটা নীতি চাচ্ছেন যেই নীতিতে হিন্দু, খ্রিস্টান, মুসলিম যেই হোক না কেন তার কোনো বিধিবিধান ফলো করতে হবে না, সরকারের পক্ষ থেকে সে একটা সমঝোতায় যাবে। তো এই ব্যাপারে এটার আবার চরম বিরোধিতা করছে আলেম সমাজ। তারা বলছেন যে না, এটার বিরোধিতা, এটা আমরা মানি না, এটা আমরা ধরতে দিব না, এটা আমরা করতে দিব না। এবং এটা নিয়ে তাদেরকে টকশোতেও নিয়ে তাদেরকে ভালোভাবে একেবারে নাজেহাল করে দিচ্ছেন। কারণ যারা নারীবাদী তারা এতটাই পশ্চিমা এই সভ্যতা দ্বারা তারা এতটাই মোটিভেটেড, এতটাই ইনফ্লুয়েন্স যে ইসলামের যে এখন প্রচলিত যে চেহারাটা তারা দেখছে, যে ইসলাম নারীদেরকে এগিয়ে যেতে দেয় না, যে ইসলাম নারীকে শিক্ষা অর্জন করতে দিবে না, যে ইসলাম নারীকে বাইরে যেতে দিবে না, তার মত প্রকাশের স্বাধীনতা থাকবে না, সে কোনো রাষ্ট্রের কোনো কাজে যেতে পারবে না, সে মিডিয়াতে কাজ করতে পারবে না, সে সেনাবাহিনীতে যেতে পারবে না, পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতে পারবে না, অর্থাৎ সব কিছুতে না 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 না। এই না দেখতে দেখতে এই নারীরা হয়ে গেছে ইসলাম বিদ্বেষী হয়ে তারা পশ্চিমা যে ভাব, পশ্চিমা যে দর্শন সেটাকে তারা পছন্দ করে তারা সেই দিকে এগোতে শুরু করেছে এবং সেই দর্শনটাকে তারা ধরে তারা বলছে ইসলাম সব কিছুতে ভারসাম্য রাখে নাই, নারীদেরকে অধিকার দেয় নাই। এটার বিরুদ্ধে আবার আলেমদেরও কিছু কথা আছে যেটা তারা বলছেন। কিছু কিছু বিষয় যে নারী নীতি যারা তুলে ধরছেন, ইভেন কালকেও আমরা দেখলাম নারী মৈত্রীর নামে যে তারা মিছিল করলো, সেখানে যে তারা বলছে যে আমাদের সব জায়গায় ইকুয়াল রাইটস দিতে হবে, আমাদেরকে পরিবারের সম্পত্তির একটা অধিকার দিতে হবে, নারী পুরুষ সমানভাবে আমাদেরকে দেখতে হবে। তো ওদের আরও অনেকগুলো চাওয়া পাওয়া আছে, সবগুলোর সাথে আমি মোটেও একমত না। কিন্তু আমি যারা এটার বিরোধিতা করছেন বা কারণ আছে, কারণ তারা কিছু বিষয় বলছেন যেমন যেগুলো এগুলো আসলে সমাজে গ্রহণযোগ্য না, গ্রহণ করার মতো না। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা এইসব নীতির রীতির কথা বলছেন, এগুলোর খুবই পারিবারিক একটা বিষয়, একটা সম্পত্তি বন্টনে কে কত পাবে। আমাদের কথা হচ্ছে যেই সমাজে, যেই রাষ্ট্রে, যেই দেশে আল্লাহর হুকুমই চলে না, সেই সমাজে, সেই রাষ্ট্রে আপনি পারিবারিক আইন নিয়ে এত বাহাসের কি দরকার আছে? আগে আমাদের কথা হচ্ছে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করেন, আল্লাহর তাওহীদটাকে মেনে নেন, এই ঘোষণার উপরে আসেন, এই মানদণ্ডে আসেন যে আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, নান টু বি ওবেড আদার দেন আল্লাহ, কারো হুকুম চলবে না, যে বিষয়ে আল্লাহর হুকুম আছে সেখানে আমি সেটাই মানব। এইটাতে আসেন না। এইটাতে আসার পরে যে জীবন বিধানটা আল্লাহ দিয়েছেন সেটাকে প্রতিষ্ঠা করেন, তারপর দেখেন সবাই তাদের অধিকার ফিরে পাবে। নারীদের এরকম মিছিল করতে হবে না, নারীদের অধিকারের জন্য তাদের চেঁচামেচি করতে হবে না, সংস্থা করতে হবে না, প্রত্যেকে তাদের জায়গা মতন সাম্য, অধিকার, ন্যায় বিচার, সুবিচার, সব কিছু, নিরাপত্তা, সব কিছু তারা পাবেন। খুব দুঃখজনক হলেও কথাটা সত্যি যে কিছু ধর্ম ব্যবসায়ীরা আছেন যারা আমাদের মূল মেসেজটা মানুষ পর্যন্ত পৌঁছাতে দেন না। এর মাঝে
সোশ্যাল মিডিয়ার আবির্ভাবের কারণে তাদের জন্য কাজটা সহজও হয়ে গেছে। আমাদের বক্তব্যগুলো, আমাদের কথা, আমাদের মেসেজগুলোকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করে হিজবুত তৌহিদের ব্যাপারে একটা নেগেটিভ আইডিয়া দিয়ে দিচ্ছে। আমি তাদেরকে বলতে চাই, সত্যকে যত তাড়াতাড়ি আপনারা আলিঙ্গন করবেন তত তাড়াতাড়ি এই সমাজটা পরিবর্তন হবে। আর যত দিন আপনারা সত্যের বিরোধিতা করবেন, এতটুকুনি বলবো যে অতীতেও দেখেছি কোনো নবী রাসূলের সময়ও যারা সত্যের বিরোধিতা করেছে কেউই কিন্তু এটাতে বিজয় লাভ করতে পারে নাই। বিজয় হয়েছে সত্যের, বিজয় হয়েছে আল্লাহর, বিজয় হয়েছে রাসূলের। আজকে হিজবুত তৌহিদ আবারও যেহেতু রাসূল আল্লাহর সেই আদর্শ নিয়েই দাঁড়িয়েছে, এবারও ইনশাল্লাহ একই জিনিসই ঘটবে। এবার বিজয় হবে আল্লাহর, বিজয় হবে রাসূলের, দিন প্রতিষ্ঠা হবে, তৌহিদ প্রতিষ্ঠিত হবে, মানুষ অধিকার ফিরে পাবে, সমাজে ন্যায়, শান্তি, নিরাপত্তা ফিরে আসবে এবং আপনারা যারা বিরোধিতা করছেন আপনারা আস্থা করে নিক্ষিপ্ত হবেন। তো এই ঘোষণাই আমাদের ঘোষণা, যেটা আমরা বলে আসছি। আমাদের বিরুদ্ধে খামাখাই আপনারা যে আমাদের বিরুদ্ধে কথা বলেন না, আমরা কি বলি শুনেন, আমাদের ভুল হলে বলেন, আমরা সংশোধিত হয়ে যাব।